রাজবাড়ীতে জটিল এক রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রহর গুনছে হতদরিদ্র তারকালী। চিকিৎসার অভাবে একই রোগে মৃত্যু হয়েছিল তার দুই ভাইয়েরও। বর্তমানে পরিবারটির 4 সদস্য কোনো রকমে খেয়ে না খেয়ে দিন পার করছেন। এর মধ্যেও ছেলের চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়েছেন বাবা মা, অথচ তার শরীরের প্রতি মাসেই রক্ত দেওয়া প্রয়োজন। ব্যয়বহুল এই রোগের চিকিৎসার জন্য প্রশাসনের সহায়তা চেয়েছে পরিবারটি। মেহেদী হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। এক সময় আর 10 জনের মতোই স্বাভাবিক চলাফেরা করতেন রাজবাড়ী সদরের ভবদিয়া গ্রামে হতদরিদ্র পরিবারে জন্ম নেয়া তারকালী। ছোটবেলা থেকে দর্জির কাজ করে চালাচ্ছিলেন সংসার। বছর 7 আগে তার শরীরে ধরা পড়ে মরণঘাতী রোগ থ্যালাসেমিয়া। সবশেষ টেস্টে ধরা পড়ে হেরেডিটারি স্পেরোসাইটোসিস রোগে আক্রান্ত তিনি। এই রোগের চিকিৎসা যেমন জটিল তেমনি ব্যয়বহুল। লোহিত রক্তকণিকার একটা অসুখ। এই অসুখ হলে লোহিত রক্তকণিকার যে নর্মালে গড়ে 120 দিন বাঁচে, এটা আসলে অনেক আগেই এটা নষ্ট হয়ে যায়। অনেক সময় দেখা যায় এটা আয়ুষ্কাল এমন হয় যে 20 দিন বা তারও কম। ব্যয়বহুলে চিকিৎসা করাতে গিয়ে শেষ সম্বলটুকু শেষ হয়ে নিঃস্ব হয়ে গেছে দরিদ্র পরিবারটি। 6-7 বছর হয়ে গেল খুবই সমস্যার মধ্যে পড়ে আছে। 10-12 বছর ধরে ঢাকা মেডিকেলে দৌড়াদৌড়ি করতেছি এই রক্ত শূন্যতার রোগ নিয়ে। এখন রক্ত কমে যাইতেছে, প্রতি মাসে রক্ত দেওয়া লাগতেছে। আমার ফ্যামিলিতে কেউ নাই আমি ছাড়া। আমি একমাত্র উপার্জন। আমি অসুস্থ হয়ে পড়ে আছি। আমার বাবা চোখে দেখে না, বৃদ্ধ। তারকালীর চিকিৎসায় অসহায় এই পরিবারের পাশে দাঁড়িয়েছে এলাকাবাসী। তবে সরকারি সহযোগিতা ছাড়া এই চিকিৎসা চালিয়ে নেওয়া অসম্ভব বলছেন তারা। সরকারের কাছে আমার একটা আবেদন যে তিনি তো অনেক দরিদ্র মানুষকে দেখেন, তো যদি এই পরিবারটার দিকে যদি সে নজর দেয় বা যদি তার দিকে একটু তাকায়, তাহলে হয়তো বা একটা ফ্যামিলি তার কারণে বেঁচে যেতে পারে। যে কোনো মূল্যে সরকার যদি একটু সহযোগিতা করে, ওর পরিবার নিয়ে ও বেঁচে থাকতে পারবে। আমরা বুঝিয়ে দিয়েছি মানুষ বাঁচছি, সরকারের কাছে আমরা আবৃত্তি করতেছি, কিছু দেয় আমার সাল ভালো হয়, আমাকে কামাই করে খাওয়াবি। বংশগত এই রোগ হয় বাবা কিংবা মায়ের দিক থেকে। এর আগে একই রোগে জন্মের প্রায় পরপরই মারা গেছেন তারকালীর দুই ভাই। এখন তারকালীর চিকিৎসার জন্য সরকার ও বিত্তবানদের সহযোগিতা চায় তার পরিবার। মনিরা কাজুরি, ৭১।